আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। কি অবস্থা, কে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের সাথে চা নিয়ে চলে আসলাম। চা কে কে খাবেন চলে আসেন। সকালে নাস্তা করার জন্য চাটা বানিয়ে ফেললাম। প্রায় ৮টা সাড়ে ৮টা বা এরকমই হবে। তো উঠে গিয়েছিলাম একটু ভোরবেলায়। তো উঠে হচ্ছে চা বানিয়ে ফেললাম। চা ছাড়া তো চলবেই না, যেহেতু চা সকাল বিকেল আমরা খাই। ছোট বড় সবাই চা পছন্দ করে। আর শীতের দিন বলতে তো কথাই নেই। গরমের দিন হলে চলে দুই একবার, কিন্তু শীতের দিন একটু বেশি চলে চায়ের আড্ডাটা। তারপরে তো সকালবেলা চা বানিয়ে ফেললাম সবার জন্য। তারপরে আমি হচ্ছে বনরুটি দিয়ে খাচ্ছি, আর আজকে নিচে বিছানা করেই খাচ্ছি, যেহেতু ঠান্ডা প্রচুর। আর ছোটো আম্মাজান উঠে গেছে, তো ওনাকে নিচে বসিয়ে আমরা সবাই নাস্তা খাচ্ছি, এসে কথা বলছি। আর বাসাতে আজকে মেহমান আসবে, খালা আসবে, খালাতো বোন আর খালু। খালু একটু অসুস্থ, তাই হার্ট ফাউন্ডেশন তাকে দেখাতে আসবে, তাই ভাবলো যে মা যে একটু বাজার করে নিয়ে আসি রান্না করে। তারপর হচ্ছে গরুর মাংস নিয়ে আসলো, লাউ নিয়ে আসলো, এগুলো রান্না করব। তো সব কিছু রেডি করছি, কিন্তু রান্না করার আগেই মেহমান চলে আসলো। তারপরে ওনাদেরকে বসিয়ে আমরা রান্না করছি, কথা বলছি। তারপরে একটু আদা রসুনও পেস্ট শেষ হয়ে গিয়েছে, আর বাটার সময় নেই, ভালো একটু ব্লেন্ড করে নিই। তারপরে হচ্ছে ব্লেন্ড করার পর গরুর মাংস ধুয়ে রান্না করে ফেলেছি। আর তোমাদের সাথে সেই দেখাই নেই যে কি রান্না করব বা কষানো, এগুলো কিছুই দেখায়নি। ইলিশ মাছটা ভেজেও সর্ষে ইলিশটা রান্না করেছি, আরও অনেক পদের তরকারিটা রান্না করে ফেললাম। সেগুলো তোমাদের সাথে দেখাই নেই যে কীভাবে রান্না করলাম, আর একদিন তোমাদের সাথে শেয়ার করব। তারপরে এই তো ইলিশ মাছ, ছোটো ছোটো ইলিশ মাছ দিয়ে সিম টমেটো, লাউ, চিংড়ি, গুঁড়া মাছ, আর হচ্ছে পালং শাক দিয়ে শিং মাছ আর গরুর মাংস রান্না করেছি, সাথে সর্ষে ইলিশ রান্না করেছি। তারপরে চলে আসলাম একটু ঘরে, রান্না শেষ করে। এই যে আম্মাজান, সে তো তার ফুফার সাথে খেলছে, আর একটু রোদও পোয়াচ্ছে, যেহেতু আমাদের ঘরে মানে যে সাইডে থাকি সেই সাইডের রোদটা অনেক কম, কিন্তু আমার রুমে রোদটা পড়ে, তাই মিষ্টি মিষ্টি রোদটা ওর গায়ে লাগাচ্ছি। তারপরে তো এই তো খাবার দাবার দুপুরে শেষ করেই তারপর বাইরের বউ বলতেছে এগুলো একটু উঠিয়ে রাখি, যেহেতু বাচ্চারা আছে ভেঙে ফেলতে পারে। তা আমি বললাম ঠিক আছে, সুন্দর করে উঠিয়ে রাখো। ও সুন্দর করে ধুয়ে মুছে একদম শোকেসে উঠিয়ে রাখলো। তা আমি একটু ভিডিও করে নিলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ একটি লাইক দিবেন। তারপরে তো দুপুরে রান্না খাওয়া শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়ার পরে বিকালে হচ্ছে ওরা চলে যাবে, রাত্রে আবার ডাক্তার দেখাবে। তো বিকালে নাস্তাটা তৈরি করলাম, গরম গরম চা, আর সাথে হচ্ছে ফুচকা খেয়েছিলাম, আর হচ্ছে নুডলস রান্না করেছিলাম। তো ফুচকাটা একটু ঝাল ঝাল করে খেয়েছি, খুব ভালো লেগেছে বিকালের নাস্তা হিসেবে। তারপরে হচ্ছে এই যে নুডলসও রান্না করেছিলাম। তো এক প্লেটে আমরা মানে আমি আর আমার বাচ্চা দুটো খাচ্ছি নুডলস। চাউমিন রান্না করেছিলাম, চাউমিনটা কিন্তু সেই হয়েছিল খেতে। তো বিকালে নাস্তাটা শেষ করে আবার একটু বারিন্দে বসেছিলাম। ওই যে ছোটো আম্মাজান, সে তো দোলনার মধ্যে খেলছে আর হাসতেছে। তো আমি আর বড় আপু, তারপর ভাইয়ের বউ একটু বারিন্দে বসে আড্ডা দিচ্ছিলাম, সাথে উনিও আড্ডা দিবে। তো ওনাকে দোলনায় চড়িয়ে দিলাম। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।